আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্ল্যান্টিং হোল তৈরি করার পরিকল্পনা চলছে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে প্ল্যান্টিং হোল তৈরি করাটা দেখাবো। আমার সবগুলা কলিগই কাজ করছে। আমার আর একজন কলিগ ওই যে আমাদের নাজমুল ভাই, সে এখন প্ল্যান্টিং হোলের কাজটা করতেছে। ৩ কোণায় নাজমুল ভাই এখানে কাজ করছে। ওই কর্নারে আমার আরেকজন কলিগ আছে, এই পাশে আমার আরেকজন কলিগ আছে। এখন আপনাদের আমি আসলে যেটা দেখাতে চাচ্ছি, এক্সাক্ট একটা প্ল্যান্টিং হোল কিভাবে ব্যবহৃত হয়, তৈরি করা হয় এবং এটার কাজটা কি। ভাই, হ্যাঁ, বলেন ভাই। এই যে এই মাদাটা তৈরি করতেছো, এই মাদাটায় তো আমরা প্রবাবলি শসা এবং তরমুজ আমরা দিব, তাই না? হুম। এই মাদাটার আসলে গভীরতা কতটুক হবে এবং আমরা এখানে যে যতটুক পরিমাণ সার তুমি দেখালে, এটার পরিমাপটা কি তোমার জানা আছে নাকি তোমরা এই যে আম- এক মুঠ হিসাব করে এটা করে থাকো? এক মুঠ হিসাব করে বলতে কি পরিমাণ মতোই দেওয়া হচ্ছে, আর এর বেশি লাগেও না। আর আগে পরবর্তী প্রথম ধাপে হচ্ছে আমরা সার ছিটাইছি, তো এই জন্য পরিমাণটা এখন একটু কম দিচ্ছি, মানে আচ্ছা, আগের আমি আর তুলনায়। একটা জিনিস আপনাদের বলি। এই যে কাঠিটা দেখছেন, এই যে ভাই একটা মাপকাঠি, দূরত্ব প্ল্যান্টিং হোল থেকে আর একটা প্ল্যান্টিং হোলের যে দূরত্ব। দূরত্বটা হবে, এটা হচ্ছে আমরা যে মাপটা নিয়েছি 1.5 ফিট। এই 1.5 ফিটের মতো করে আমরা এরকম তিনটা আহ, এই যে কাঠি আমরা নিয়ে নিছি কেটে। আমাদের 3 জন কলিগের কাছে 3টা আছে, যারা এই যে 3 কোণা থেকে একইভাবে, যাতে আমাদের প্রত্যেকটার মাপ যাতে একই থাকে। ভাই, আমি যেটা তোমাকে প্রথমে জিজ্ঞাসা করলাম, এই যে প্ল্যান্টিং হোলটা করতেছো, এর যে গভীরতা, হুম, এর গভীরতা আসলে যারা, 6 ধরো যে ইঞ্চি। আমার মতো যারা একদমই নতুন হুম, এটা করতে চাচ্ছে, হুম। তাদের বোঝার সুবিধার্থে আমি এটা তোমার কাছে জানতে চাচ্ছি যে আসলে প্ল্যান্টিং হোলের গভীরতাটা কতটুকু হবে। 6 ইঞ্চি দিচ্ছি। 6 ইঞ্চি মানে হচ্ছে অলমোস্ট 1 বিঘাত 2 আঙ্গুলের মতো আর কি, তাই তো? এটা না, দিলেই তো আমাদের হচ্ছে। হ্যাঁ, তো অতটাও দিচ্ছি না, মানে 5 ইঞ্চির মতোই আচ্ছা, দেওয়া পাঁচ হচ্ছে, ইঞ্চি বেশি। থেকে 6 ইঞ্চির মধ্যেই হ্যাঁ, হ্যাঁ, ইয়াগুলো করতেছি। এই যে হ্যাঁ। ঠিক আর এই পরিমাণ যে সারের যে মিশ্রণটা আছে সেটা ছিটাই দেওয়া হলো এবং ঠিক এইভাবে এই মাটিটা এইভাবে দিয়ে এটা ঢেকে দিব। ভাই, এটা আসলে এই আমরা এই যে প্ল্যান্টিং হোলটা তৈরি করতেছি, হুম, বীজ এখানে দেওয়ার আগে কতদিন পর্যন্ত এটা এইভাবে রেস্টে থাকবে? এটা সপ্তাহখানেক এইখানে রাখা হবে। হুম, সপ্তাহখানেক হলে এই মাটিটার গুণগুণ মান সৌন্দর্য বৃদ্ধি হবে, পাবে আর কি। বৃদ্ধি পাবে। উৎপাদন ক্ষমতা ও সৌন্দর্য ভাবে এটা তৈরি হবে। আর উৎপাদনের বৃদ্ধির ক্ষেত্রে এটা খুব দ্রুত কাজ করবে। ওকে, ঠিক আছে। ধন্যবাদ আর ধন্যবাদ নাজমুল ভাই। আর হচ্ছে এটার বিভিন্ন রকমের ছত্রাকনাশক, তারপরে উম, বিভিন্ন রকমের। ছত্রাকনাশক, পটাশ, বিভিন্ন জিনিস, এটা তো হুম, আমরা সারের মধ্যে সব অলরেডি আমরা দিয়েছি। মিক্সড করছি না? হ্যাঁ, আর উম, এটা দেওয়ার কারণে, আর জিঙ্ক দিয়েছি, বিভিন্ন রকমের সার এইতে প্রয়োগ করেছি। এখন হচ্ছে এটা দিয়ে উম, সপ্তাহখানেক রাখার পরে বীজটা যখন আমরা এখানে, অঙ্কুর গজাবে আর কি। হ্যাঁ, গজাবে, তখন হচ্ছে আমরা এখানে দিব। তখন আর কোনো প্রক্রিয়া এতে করবে না, ক্ষতিগ্রস্ত হবে না। আচ্ছা, মানে কোনো রকম মাটির বিভিন্ন পোকা হুম, থাকে হুম, বা হুম। বিভিন্ন ছত্রাকজনিত সমস্যা থাকে, এটা আর ক্ষতি করবে না। ক্ষতি আর করবে এই না। যে আমরা সারটা দিছি, এই সারটার মেইন যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমাদের এখানে প্রতিটা প্ল্যান্টিং হলে আমাদের 2টা করে বীজ বসবে, রাইট? হ্যাঁ, 2টা করে বীজ 2টা করে বসবে। বীজ বসবে। তারা এখানে প্রপার নিউট্রিশনটা পাবে এবং আমাদের এই মাটিটা আপনারা দেখছেন এবং গত একটা ভিডিওতে নাজমুল ভাইও আপনাদের বলেছে যে এই মাটিটা আসলে এখানে শক্ত, যেহেতু এখানে এক্সকেভেটর দিয়ে কাজ করা হয়েছে। যারা এই এক্সকেভেটর দিয়ে এই ধরনের কাজ করান তারা নিশ্চয়ই বুঝছেন যে আমার এই জায়গাটাতে মাটি থেকে আমার এই জায়গার মাটিটা কিন্তু নরম। এই যে এখানে আমার পেঁপে গাছের জন্য প্ল্যান্টিং হোলটা করা আছে, এখানের মাটিটা দেখেন, এইখানে মাটিটা দেখলেই বুঝবেন যে আসলে এখানের মাটিটা কতটা সফট আছে। বাট এইখানের মাটিটা কিন্তু এরকম না, এখানের মাটিটা কিন্তু যথেষ্ট শক্ত। এসকোমিটার দিয়ে আর কি যথেষ্ট চাপা শক্ত। দেওয়া হয়েছে। এইটার কারণটা হচ্ছে যে এই এক্সকেভেটরের যে ওর চাপটা যে পড়ে। বাকেটটা আছে, বাকেটটা আসলে এইখানে বেশি প্রেসারটা করে। তারা এই পর্যন্ত এসে কিন্তু প্রেসারটা করতে পারে না। এই জন্য এটা যেহেতু আমার
আম, ঘেরের যে পাড়ের এই সাইডটাকে বেশি প্রেসার করা হয়, যাতে ভারী বৃষ্টি বা আহ, যে কোনো কারণে যাতে আমার পাড়টা ধসে ধসে না যায়। এই জন্য আবার আমার মাচাটাও এখানে করতে হচ্ছে। এই জন্য আমাদের এই প্ল্যান্টিং হোলটা তৈরি করাটা আমাদের জন্য খুবই নেসেসারি, এবং এই বিশেষ করে মাটিটা প্রস্তুত করা, মাটিটা প্রস্তুত না করলে আসলে ভালো ফসল পাওয়াটা সম্ভব না। কি নাজমুল ভাই, হ্যাঁ, আমি কি গাছের ক্ষমতাও দ্রুত বৃদ্ধি পাবে না, আর ভালো কোনো ফসল আশাও করা যাবে না। হ্যাঁ, আমি সেটাই বলতেছি। তো মানে হ্যাঁ, আমি যেটা বললাম, আমি কি ভুল বললাম নাকি না না আসলে? না, ঠিক আছে আপনার কথা। ওকে, এখন ধন্যবাদ। ধন্যবাদ নাজমুল ভাই, তাহলে তুমি কাজ করো। আমি হয়তো আবার অন্য কোনো ইনফরমেশনের জন্য আমি তোমার কাছে আসবো। আমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।